হেল্ল' এভৰিৱান, কি খবৰ তোমালোকৰ? আশা কৰোঁ তোমালোক সকলোৱে ভালে আছা। তো আজি আমি আৰম্ভ কৰিম বহুপদ চেপ্টাৰৰ অনুশীলনী 2.2। অনুশীলনী 2.2 প্ৰথমটো কোৱেশ্চন চোৱা তোমালোকে। ইয়াতে দিয়া আছে x² - 2x - 8 দীঘল বহুপদৰ শূন্যবোৰ উলিওৱা আৰু এই শূন্য আৰু সহগৰ মাজত সম্পৰ্ক পৰীক্ষা কৰা। কেনেদৰে আমাৰ সমাধান কৰিব লাগে অলপ তোমালোকে মনোযোগ সহকাৰে বুজাৰ চেষ্টা কৰিবা। যেটো বহুপদ দিয়া আছে সেই বহুপদটো এটা আমি লিখিম x² - 2x - 8 যেহেতু আমাক শূন্য উলিয়াব দিছে তেনেহ'লে আমি ইকুৱেলটো শূন্য বুলিও লিখিম। এতিয়া চোৱা, যিকোনো বহুপদ এনেকুৱা ধৰণৰ বহুপদ যিকোনোৱে দিয়া নাথাকক তোমালোকে এটা কাম কৰিবা যে x² যিটো সহগ থাকে x² যিটো সহগ থাকে সেই সহগৰে শেষ সংখ্যাটো পূৰণ কৰি দিবা। সেই সহগৰে কি কৰিবা? শেষ সংখ্যাটো পূৰণ কৰি দিবা। যেহেতু ইয়াতে x² সহগ আমি দেখা পোৱা নাই তেনেহ'লে কি আছে ইয়াতে? তেনেহ'লে এটা এটা নিশ্চয় আছে। এতিয়া চোৱা, 1 লগত যদি আমি 8 পূৰণ কৰো কিমান পাম? 8 পাম। এতিয়া এনেকুৱা দুটা সংখ্যা আমাৰ ল'ব লাগিব যি দুটা সংখ্যা পূৰণ কৰিলে আমি 8 পাম আৰু ইয়াতে কি চিন আছে? মাইনাস। তেনে মাইনাস কৰিলে আমি 2 পাব লাগিব। এনেকুৱা দুটা সংখ্যা যি দুটা সংখ্যা পূৰণ কৰিলে আমি 8 পাম আৰু সংখ্যা দুটা এটা পৰা আনটো বিয়োগ কৰিলে আমি 2 পাব লাগিব। সাধারণ সংখ্যা দুটো কি হতে পারে? তো সংখ্যা দুটো হতে পারে 2 * 4 হয় না? 2 * 4 মানে কি হবে? 8 হবে। এটা সব 4 এর বদলে আমি 2 বাদ দেব, কেমন হবে? 4 এর বদলে আমি 2 বাদ দেব 2 হবে। এটা সব এটা আমি লিখি x² এ থাকিব। এটা আছে -2x হয় না? এটা আমি ভাঙি বেরিং দ্বারা ভাঙি 4 - 2 তো লিখিম 4 - 2 এটা 2 হে ভাঙিলো 2 হে লিখিলো আমি। এটা আমি কি লিখিম? x লিখিম। যেহেতু x লেখা নাই এতে কতগুলো মত আমি x তো লিখিম। এটা আছে -8 = 0। এটা আমি কি করিম যে x² থাকিব এই যে মাইনাস আছে -4x কি হবে? -4x কি হবে? -4x হবে। আর এই মাইনাস আর এই মাইনাস আমি কি করিম? পূরণ করে দেব। তো এই মাইনাস আর মাইনাস পূরণ করে কি হবে? প্লাস হবে। তো সব 2 * x কি হবে? 2x লাস্টত কি আছে? -8 = 0। এতিয়া চোৱা তোমালোকে দুটা দুটা সংখ্যা এটা ভগাই লবা আৰু এই দুটা সংখ্যাৰ পৰা আমি কমন লম। কি কমন লব পাৰো চোৱাচোন। কি আমি কমন লব পাৰো যে এই সংখ্যা দুটাক আমি যিটো সংখ্যাৰে হৰণ কৰিব পাৰিম এই দুটা সংখ্যাক আমি যিটো সংখ্যাৰে হৰণ কৰিব পাৰিম সেইটোৱে আমি কমন লম। ইয়াতে x আছে ইয়াতে x আছে অৰ্থাৎ আমি দুটা সংখ্যাক আমি x এৰে হৰণ কৰিব পাৰিম গতিকে আমি x দিয়ে কমন লম। x এৰে কমন ললে x এৰে যদি x² হৰণ কৰো কেইবাৰ হৰণ যাব? x বাৰ হৰণ যাব। ইয়াত আছে মাইনাস তো আমি -2 বহাব লাগিব। x এর যদি 4x হৰণ কৰো 4 বাৰ হৰণ যাব। এটা যেটো চিন থাকে এটি লিখিব লাগে। 2 আৰু 8 এই দুটা আমি কি হয় তার হরণ করব। 2 আৰু 8 এই দুটা সংখ্যা আমি 2 রে হরণ করব পারো হয় না? তো আমি 2 কমন লব। 2 কমন লওয়া হয়ে গেল। এটা আমি ব্র্যাকেট এটা দিই। 2 রে যদি আমি 2x হরণ করব কেবার হরণ যাব? x বার হরণ যাব। ইয়াতে আমি প্লাস লইছো ইয়াতে আছে মাইনাস। তো মাইনাস আমার পাবো লাগে তাহলে এই প্লাস এর লগত কি চিহ্ন পূরণ করলে মাইনাস পাবো। তো প্লাস এর লগত মনে রাখিবা মাইনাস পূরণ করলে হয় মাইনাস হয়। তেনো স্যার 2 রে যদি আমি এইটা হরণ করব কেবার হরণ যাব? তারিবার হরণ যাব। ইকুয়াল টু কিমান হবে? 0। সো এই যে ব্র্যাকেটৰ যে দুটো সংখ্যা আমি পালো এই সংখ্যা দুটো সেম আছে না নাই? একই আছে না নাই? যদি একে থাকে তেনেহলে আমার অঙ্কটো শুদ্ধ হইছে। আমি কি করি এই যে দুটো সংখ্যা সেম আছে সেই সংখ্যা দুটোর পর আমি একটা কমন লব। x - 4 আমি কমন লব। তো বাকি থাকিব x আর এর থেকে প্লাস 2 এই দুটো আমি ব্র্যাকেটত লিখিব। x + 2 ইকুয়াল টু কি হবে? 0। অর্থাৎ a2 0 হবে নহলে a2 0 হবে। দুটো একটা 0 হবেই। দুটো একটা 0 হবেই। সো এটা সো এতে x - 4 ইকুয়াল টু আমি 0 লিখিব পারি। নাইবা আমি লিখব পারি x + 2 ইকুয়াল টু 0। এতে x সমান আমি কি হবে সমান x সমান এটা হবে x - 4 যে 0 আছে তাহলে x সমান কি হবে? প্লাস হবে। এতে যদি x + 2 ইকুয়াল টু 0 আছে তাহলে x সমান কি হবে? ওখানে গেলে হবে -2। তো x সমান আমি এটা হলো 4 আর এটা হলো -2। এইটা এই দুটো শূন্যরে
আৰু এই যেটো কোশ্চেন আছে কোশ্চেন থকা যেবিলাক সহগ আছে এইবিলাকৰ যেটো ৰিলেশন যেটো সূত্ৰ এটা আমি প্ৰমাণ কৰিম চোৱাচোন তো তোমালোকে এটা সত্যায়ন কৰি লিখিবা সত্যায়ন কৰি লিখিবা এতিয়া চোৱা এই যেটো সংখ্যা আমি পাইছো x যেটো আমি মান পাইছো এই মানটো এটা আলফা ধৰিম আৰু এটা বিটা বুলি ধৰিম তো তোমালোকে লিখিবা ধৰা হল আলফা ইকুৱেল টু 4 আৰু বিটা ইকুৱেল টু -2 এটা আমি দুটো সূত্র জানো এই সূত্র দুটো হল এটা হল আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b/a আৰু আলফা ইনটু বিটা ইকুয়াল টু কি c/, এই সূত্র দুটো আমি জানো এই সূত্র দুটো আমার প্রমাণ কৰিব লাগে এতিয়া ইয়াতে মান কি টাইপ বহাই দিম আলফা প্লাস বিটা আলফা মান কিমান আছে 4 আছে আৰু বিটা মান কিমান আছে -2 আছে তো 4 - 2 হৈ গ'ল ইকুৱেল টু ইয়াতে -2 - থাকিব b/a b মানে কি আৰু a মানে কি তো b/a মানে হল b মানে হল x এর হল তো x এর হল ইয়াতে কি আছে -2 আছে আৰু a মানে কি x² হল তো x² হল কিমান আছে একোন মানে কি 1 আছে তো ইয়াতে মই লিখিছো তো ইয়াতে আমি লিখিম -2/1 বুঝছো 4 এর বদলে 2 বা 2 কিমান থাকিব 2 থাকিব আৰু মাইনাস মাইনাস কি হয় প্লাস হয় তো কি হবে প্লাস 2 হৈ যাব তো 2/1 মানে কি 2 এ হয় তলত যদি 1 থাকে তেনহলে হে 1 নিলিখিলেও হয় এটা চাও এটা ফর্ম ভরতে চাও এটা আছে আলফা ইনটু বিটা তো আলফার মান কিমান আছে 4 আর বিটার মান কিমান আছে -2 প্রমাণ কৰি দিয়া 4 ইনটু -2 ইকুয়াল c/a তো c/a যদি এ হয় তো c মানে কি c মানে হল কি ধ্রুব সংখ্যা c মানে কি ধ্রুব সংখ্যা তো ধ্রুব সংখ্যা হেতু কি আছে এটা আছে -a আৰু x² হল কিমান আছে 1 আছে x² হল কিমান আছে 1 আছে মানে কি -8/1 এতিয়া চোৱা ইয়াতে 4 ইনটু -2 কিমান হ'ব -4 হ'ব আৰু -8/1 কি হ'ব অলপ আগতে কৈছো তলত যদি 1 থাকে নিলিখিলেও হয় তো -8 হৈ যাব সরি ইয়াতে হ'ব -8 -8 4 ইনটু 2 8 নেক্সট কোশ্চেন কি আছে নেক্সট কোশ্চেন কি আছে তো নেক্সট কোশ্চেন আছে নেক্সট যেটো কোশ্চেন আছে তাতে কি আছে যে 4s² - 4s + 1 দিঘাত ধ্রুবকটোৰ শূন্যবোৰ উলিওৱা এই শূন্য আৰু সহগৰ মাজত সম্পৰ্ক পৰীক্ষা কৰা সেম কোশ্চেন তো যেটো সহগত আমাক দিয়া থাকিব সেই সহগটো আমি লিখিম তো আছে 4s² - 4s + 1 ফিল্টার কৰি দিম শূন্য কৰি লিখিম নেক্সট কি কৰিব লাগিব প্ৰথম তাৰ হেতুটো পূৰণ কৰিব লাগিব হয় না তো প্ৰথম তাৰ হেতুটো যদি পূৰণ কৰো কি পাম আমি 4 * 1 4 এ পাম এইটা আমি কি কৰিব লাগিব যে এনেকুৱা দুটা সংখ্যা মান লব লাগিব যে দুটা সংখ্যা পূৰণ কৰিলে আমি 4 পাম আৰু শেষত কি চিন আছে প্লাস কৰিলে আমি মাজৰ সংখ্যাটো পাম 4 তাহলে কি সংখ্যা হ'ব পাৰে তো আমি জানো 2 * 2 কি হ'ব 4 হ'ব আৰু 2 + 2 কি হ'ব 4 হ'ব হয় না তেনহলে ইয়াতে লিখা আমি 4s² - 4 মানে কি লিখিম 4 মানে লিখিম 2 + 2 তো 2 + 2 লগতে কি আছে s আছে তো s তে লিখিব লাগিব +1 = 0 এতিয়া চোৱা 4s² টো সেম থাকিব ইয়াত আছে মাইনাস আর 2 * s কি হ'ব তো -2s হৈ যাব এই মাইনাস আর প্লাস বাই গুণ করলে কি হ'ব মাইনাস থাকিব 2 * s কি হ'ব 2s হৈ যাব +1 = 0 এতিয়া চাৰিটা হ'ব ইয়াতে আমি দুটা পৰা কমন লম এই দুটা পৰা কমন লম আৰু এই দুটা পৰা কমন লম ফার্স্ট কি হ'ব ইয়াত আছে 4 ইয়াত আছে 2 তো 4 আর 2 এই দুটা সংখ্যা কি রে হরণ করব 2 রে হরণ করে বলো তো 2 টো আমি কমন লম আর সব দুটাতে s আছে হয় না তো দুটাতে যেহেতু s আছে তো আমি s এর হরণ করে পারি তো আমি s কমন লম তো কমন লয় আমি ব্র্যাকেটটা দিলো এটা সব 2 যদি আমি 4 হরণ করব 2 রে যদি আমি 4 হরণ করব কেমন দেব 2 বার দেব s এর যদি s² হরণ করব s বার দেব
থাকিল মাইনাস, তো মাইনাস লিখলাম। এটা আছে 2s, এটা আছে 2s। 2s এর তুমি 2s সলভ করো, কেবার দেবো? একবারই দেবো। অর্থাৎ সেম টু সেম সংখ্যা, মানে যেটা সংখ্যা আছে সেই সংখ্যা নেই একবারে হরণ যায়। তো আমি এতে একবার লিখি। এটা আছে -2 মাইনাসে লিখি। এটা আছে 2, এটা আছে 1। তো কি এর হরণ করতে পারি? দুটাকে আমি 1 এর হরণ করতে পারি। তো আমি 1 টু কমন নাও, তো কমন নাও হয় ব্র্যাকেট এটা দিলাম। সো 1 এর যদি 2s হরণ করব, এবার দেব 2s বারে হরণ দেব। সো একের আমি যেটা সংখ্যা হরণ করি সেই সংখ্যা বারে হরণ করব। ইয়াতে আমি মাইনাস কইছো, ইয়াতে আমার পাবো লাগে প্লাস। তো মাইনাস এর লগ কি চিহ্ন পূরণ করলে প্লাস পাবো? তো অবশ্যই মাইনাস এর যদি মাইনাস পূরণ করে আমি প্লাস পাই যাব। 1 এর যদি 1 পূরণ করব, এবার দেব 1 বারে হরণ দেব, ইকুয়াল টু কি পাবো? 0 পাবো। তো এতে ব্র্যাকেটের সংখ্যা দুটো সেম হইছে, তাহলে আমার অঙ্কটা করতে হইছে। 2s - 1, 2s - 1 এর পর আমি একটা 2s - 1 কমন হলো, বাকি থাকিব যেখানে সেখানে আমি ব্র্যাকেট দেখিম। এটা আছে 2s, এটা আছে -1, এখানে আমি ব্র্যাকেট দেখিম 2s - 1 ইকুয়াল টু 0। এটা a টু 0 হবে, নহলে a টু 0 হবে, দুটো এটা হবেই। এনে কি লিখি? 2s - 1 ইকুয়াল টু 0 or 2s - 1 ইকুয়াল টু 0। এটা এর পর আমি s এর মান লিয়াম, এর পর আমি s এর মান লিয়াম, তখন কি হয়? s ইকুয়াল টু কি বসা, যেটার মান লিয়াম কেবল ভিতর থাকিব আর বাকি সবটা উপরে থাকিব। তো এতে s এর মান আমি উলিয়াব লাগে, তাহলে মাইনাস এর যদি উপরে যায় কি হবে? +1 হয়ে যাব। আর s এর মান কিন্তু পূরণ হয়েছে, যদি মই উপরে যায় কি হবে? হরণ হয়ে যাব, তাই না? ঠিক আছে, ধরেন এটা হয়ে কি হবে? s এর যদি মান লিয়াব লাগে, -1 তো উপরে গেলে কি হবে? +1 হয়ে যাব, হয় না? -1 তো উপরে গেলে +1 হয়ে যাবে। আর s এর যদি 2 পূরণ হয়েছে উপরে গেলে কি হবে? হরণ হয়ে যাবে। তো s এর আমি দুটো মান হলো, এটা হলো 1/2 আর এটা হলো 1/2, দুটো সেম পাবো, হয় না? ইতিহাস আমার সম্পর্ক সত্যায়ন কৰিব লাগে। তো সম্পর্ক যদি আমি সত্যায়ন কৰিব লাগে, কি কইছো? সত্যায়নটো এটা আমি লিখি লম। সত্যায়নটো আমি এটা লিখি লম যে সত্যায়ন করে লিখিলাম। এটা লিখিম ধরা হল আলফা ইকুয়াল টু কিমান? আলফা ইকুয়াল টু কিমান হবে? 1/2। বিটা ইকুয়াল টু কি হবে? 1/2। দুটো যেহেতু সেম আছে তো সেমই হবে। তো আলফা ইকুয়াল টু 1/2 আর বিটা ইকুয়াল টু 1/2। এটা সূত্রটা কি আছে? এটা আছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b/a, হয় না? আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি আছে? -b/a আছে। তো ইয়াতে মান কেটে বহাই যাও। আলফার মান কিমান আছে? 1/2। আলফার মান কিমান আছে? 1/, আলফার মান আছে 1/2 প্লাস বিটার মান কিমান আছে? 1/2 ইকুয়াল টু -b/a। তো মাইনাস থাকিবই না? b/a, b আর a হল সহগ, আর হল x এর সহগ আর x স্কয়ার সহগ। কিন্তু ইয়াতে তো x নাই, কি আছে? s আছে। তো আমি s এর সহগ লম। তো s এর সহগ কিমান আছে? s এর সহগ আছে -4। তো আমি কি লিখিম? এটা লিখি আমি -4 ডিভাইড বাই a মানে কি? a মানে হল s স্কয়ার সহগ, কিমান আছে? 4 আছে। তো আমি 4 বলে লিখব। এতিয়া অলপ মনোযোগ দিবা। ইয়াত আছে 1/2 প্লাস 1/2, তার মানে কিমান হ'ব? আধা যোগ আধা কিমান হ'ব? ফুল হৈ যাব। অর্থাৎ হাফ আর হাফ কি হ'ব? 1 হ'ব। কি হ'ব? 1 হ'ব। ইকুয়াল তো 4 যদি আমি 4 হরণ করি কয়বার যাব? একবার যাব। তো ইয়াত আছে মাইনাস, ইয়াত আছে মাইনাস, তো মাইনাস মানে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। তো +1 এতে থাকি। নেক্সট আসো, নেক্সট কিবা আর আলফা ইনটু বিটা ইকুয়াল কি হবে? c/a হবে, হয় না? আলফা ইনটু বিটা ইকুয়াল কি হবে? c/a হবে। তাহলে আলফা আর বিটা কোন করে দেয়া? তো 1/2 ইনটু 1/2 ইকুয়াল কি হবে? c/a। c মানে হল ধ্রুবক সংখ্যা। তো ধ্রুবক সংখ্যাটা কি আছে? লাস্ট আছে, লাস্ট আছে 1। তো আমি এটা লিখিম 1। আর a মানে কি? মানে a মানে হল 4। আমি 4 লিখিম। তাহলে পূরণের ক্ষেত্রে সব ভগ্নাংশ যেগুলো পূরণ হলো তলে তলে পূরণ হয়ে যাবে আর উপরে উপরে পূরণ হয়ে যাবে।
তো 1 এর লগত যদি আমি 1 পূরণ করব কিমান হ'ব 1 হ'ব 2 এর লগত যদি আমি 2 পূরণ করি কিমান হ'ব 4 হ'ব 2 1/4 তো দুই ফালে সমান হৈ গ'ল তাৰ মানে আমাৰ সত্যাপন কৰা হ'ল তোমালোকে তলত লিখি দিব পাৰা সত্যাপন কৰা হ'ল এনেকৈ লিখি দিব পাৰা নেক্সট কোশ্চেন চাচোন নেক্সট যেটো কোশ্চেন আছে তাতে কি আছে 6x² - 3 - 7x কি আছে 6x² - 3 - 7x ইকুয়াল টু কি লিখেন 0 বল লিখেন কি হলো 0 বাহিৰ কৰিব দিছে অৰ্থাৎ শূন্য বাহিৰ কৰিব দিছে এতিয়া চোৱা এই যেটো বহুপদ আছে এই বহুপদটো অলপ আগত আমি যিবিলাক বহুপদ আমি সমাধান কৰিলো সেই বহুপদবিলাকত চোৱা সদায় x টো মাজত আছে কিন্তু এটা x টো কত আছে শেষত আছে তো তোমালোকে মনত ৰাখিবা যে যিবিলাক বহুপদ আছে এই বহুপদবিলাক সদায় ঘাতৰ অধক্রমত সজোৱা থাকে অর্থাৎ সর্বোচ্চতম যেটো ঘাত থাকে এটো আগত থাকিব তাতকৈ সৰু ঘাতটো পিছত থাকিব তাতকৈ আৰু সৰু ঘাতটো পিছত থাকিব এনেকে আগুৱাই যাব অর্থাৎ ঘাতৰ অধক্রমত বহুপদবিলাক সজোৱা থাকে তো চোৱা এটা আমি লিখিম 6x² এই যেটো -7x আছে তেনেহলে কি আগত আহিব -7x আৰু এই -3 টো পিছত কৰি যাব কিন্তু 0 তো এইটো হল আমাৰ যেটো মূল যেটো সমীকৰণ এইটো হৈ যাব আমাৰ মূল সমীকৰণ 6x² - 7x - 3 ইয়াৰ কি কৰিম ইয়াৰ কাৰণে আছে না 6 * 3 কৰি কিমান হ'ব 6 * 3 কৰিলে কিমান হ'ব 18 হ'ব তো এনে কতটা সংখ্যা লম যেটো সংখ্যা পূৰণ কৰিলে আমি 18 পাও আৰু এটা পৰাটো মাইনাস কৰিলে মাইনাস কিয় কৰি আছো কাৰণ এটা আছে মাইনাস তো মাইনাস কৰিলে আমি কি পাম 7 পাব লাগিব তো সংখ্যাটা কি হ'ব লাগে তো সংখ্যাটা হ'ব লাগে 2 * 9 হয় না তো 9 এর পরে আমি 2 বাদ দিলে কিমান হ'ব 7 হবে না নাই ওটা হলো তা তো নাম কি লিখিম যে 6x² - 7 মানে আমি কি লিখিম 7 মানে আমি লিখিম 7 মানে আমি লিখিম 9 - 2 7 হৈ গ'ল লগতে কি আছে x আছে -3 কিন্তু 0 এইবিলাক সেম থাকিব এতিয়া চোৱা 6x² টো ঠিকে থাকিব -9 * x কি হ'ব 9x হ'ব তো মাইনাস আর মাইনাস দিয়ে পূরণ করে কি হবে প্লাস হয়ে যাব 2 * x দিয়ে পূরণ করো 2x হয়ে যাবে আর -3 = 0 নেক্সট কি কৰিব লাগিব দুটা ভাগাব লাগিব আর এই দুটাৰ পৰা আমি কমন লম কি কমন লম চোৱা এটা আছে 6 এটা আছে 9 দুটা সংখ্যাক আমি কি সংখ্যাৰে হৰণ কৰিব পাৰিম চোৱা অবশ্যই চোৱা দুটা সংখ্যাক আমি 3 ৰে হৰণ কৰিব পাৰিম তো 3 আমি কমন লৈছো ইয়াতো x আছে ইয়াতো x আছে তো আমি দুটাকে আমি x এর হরণ করব পারি তো x আমি কমন হলো এটা আমি ব্র্যাকেট দিই সো 3 এর যদি আমি 6 হরণ করব কয়বার দেব দুইবার দেব x এর যদি আমি x হরণ করব কয়বার দেব x বার দেব x এর যদি x স্কয়ার হরণ করব x বার দেব তো মাইনাস আছে তো মাইনাস দেব 3 এর যদি আমি 9 হরণ করব কয়বার দেব 3 বার দেব 3 এর যদি আমি 9 হরণ করব কয়বার দেব 3 বার দেব x এর যদি x হরণ করব একবার দেব তো ব্র্যাকেট দিল তো এটা প্লাস আছে আমি প্লাস লিখিম 2x - 3 এই দুটো সংখ্যা কি সংখ্যারে হরণ করব তো এই দুটো হল মৌলিক সংখ্যা তো মৌলিক সংখ্যা একৰ বাহিৰে আৰু দুই সংখ্যাৰ বাহিৰে সংখ্যাৰে হৰণ নাযায় তেনে আমি একেৰে হৰণ কৰিম তো একেৰে যদি 2x হৰণ কৰো তেনে আমি কিমান পাব 2x বাৰে হৰণ যাব একেৰে যদি -3 হৰণ কৰো কিমান যাব -3 বাৰে যাব ইকুয়াল টু কি হ'ব 0 এটা হবো 2x - 3 আর এটা হচ্ছে 3x এটা হচ্ছে প্লাস 1 তাহলে কি 3x + 1 ইকুয়াল টু কি 0 এটা একটু 0 হবে নহলে একটু 0 হবে দুটাটা তো 0 হবে হয় না দুটাটা তো 0 সো এটা লিখে আমি 2x - 3 = 0 और 3x + 1 = 0 তো এটা আমি x সমান কিমান পাম চাচোন এটা আমি পাম x সমান চাও এটা আছে -3 যদি উপর ললে কি হবে +3 হবে এটা আছে 2 উপর গেলে কি হবে এটা পূরণ হয়েছে হয় না 2 কি হয়েছে পূরণ হয়েছে না
তো পূরণ যেহেতু হয়ে আছে হবার আগে কি হরণ হবো ইয়াতে সব ইয়াতে আমি কি পাবো ইয়াতে আছে 3x + 1 তো প্লাস 1 যদি হবার যায় কি হবে -1 দিয়ে দেবো 3 to x এর মত পূরণ হয়েছে হবার আগে কি হবে হরণ হয়ে যাবো তো আমি এটা বলো 3/2 আর এটা বলো -1/3 এটা এই সংখ্যা দুটোর আমি সম্পর্ক স্থাপন করব প্রথম সম্পর্কটা আমি কি লিখি কি জানো আমি সত্যাপন লিখিবা ধরা হল আলফা ইকুয়াল টু এতে কি আছে x সমান আছে 3/2 আলফা এখানে আমি 3/2 লিখে দাও আর বিটা ইকুয়াল টু লিখে আমি তো বিটা ইকুয়াল টু এতে কি মান আছে তো বিটা ইকুয়াল টু এতে কি মান আছে -1/3 তো আমি লিখি -1/3 লিখি নেক্সট ওয়ান সূত্র দুটো আমি লিখে নেব এতে কি আছে যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু -2/, এতে মান কেটে বহাই দিয়া আলফা আর বিটা মান কেমন আছে 3/2 প্লাস বিটা মান কেমন আছে বিটা মান আছে -1/3 সো এই টু প্লাস আর এই টু মাইনাস তাহলে কি হবে প্লাস মাইনাস কি হবে প্লাস মাইনাস কি হবে মাইনাস হবে হয় না প্লাস মাইনাস যদি মাইনাস হয় তাহলে মাইনাস দিয়ে কি পারি -1/3 ইকুয়াল টু কি হবে -b/a তো b/a মানে কি লিখি তো b মানে আছে কি মান b মানে আছে x এর হর কি মান আছে x এর হর আছে -7 তো আমি এটা লিখি -7 নেক্সট ওয়ান a মানে কি a মানে x স্কয়ার হর কি মান আছে 6 আছে তো আমি এটা 6 লিখে দিই তো আমি কি পাইছি তো আসলে এনে কথা ভগ্নাংশ থাকিলে হর যদি একে না হয় তাহলে তার সহগ লব লাগিব সরি এই হর যদি একে না হয় তাহলে তার লসাগু লব লাগিব তো লসাগু যদি লস আছে 2 আর 3 লসাগু কিমান হ'ব 6 হ'ব হয় না 2 আর 3 যেহেতু দুটাই মৌলিক সংখ্যা তো মৌলিক সংখ্যা লসাগু বলে ইহতৰ পূৰণ ফলে হয় নেক্সট আসুন 2 আর 3 6 পূরণ করব কেবার দেব 3 বার দেব 3 আর 3 পূরণ করলে কি 9 হবে মাইনাস 3 আর 3 6 পূরণ করব কেবার দেব 2 বার দেব 2 আর 1 পূরণ করলে কেমন হবে 2 হবে মাইনাস মাইনাস হবে প্লাস 7/6 তো আমি এতে পাই আছো 9 এর মধ্যে 2 বাদ 7 হয় তাহলে থেকে 6 এতে 7/6 সমান হয়ে গেল এতিয়া সো আলফা ইনটু করি আলফা ইনটু বিটা করি কি হবে c/a হবে তো প্রমাণ করে দিই আলফা মান আছে 3/2 ইনটু বিটার মান আছে -1/, কিন্তু c মানে কি মান আছে c মানে হল ধ্রুবক সংখ্যা তো ধ্রুবক সংখ্যা কি মান আছে ধ্রুবক সংখ্যা আছে -3 তো আমি লিখি -3 লিখি ডিভাইড বাই a মানে কি মান 6 তো সব পূরণ করলে কোন মাত্রা কি মান পূরণ করলে ভগ্নাংশ তলে পূরণ হয়ে যায় উপরে পূরণ হয়ে যায় সো এত 2 * 3 কি মান 6 হবে 3 * -1 কি হবে -3 হবে এত কি মান আছে -3/6 তো আমরা সত্যায়ন করা হয়ে গেল সত্যায়ন করা হল